আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে একটু গিয়েছিলাম, আমার বাসায় ইলেকট্রিক ওভেনটা না একটু ডিস্টার্ব দিচ্ছে। যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো ভাবলাম যে একটু যাই দেখি কেনা যায় কি না। ওমা, যে দেখি এত দাম এক একটা ইলেকট্রিক ওভেনে। আগে কত কম দাম দিয়ে আমরা কিনেছি, সে অনেক। এইটা মনে হয় 90 লিটারের, তো লিটারই তো মনে বললো। এটার দাম হচ্ছে 30,000 টাকা, আর এটা 25,000 টাকা বলছে। এটা হচ্ছে 60 লিটারের। আমি তো দাম শুনে পুরো অবাক হয়ে গেছি, এত দাম। পরে ঘোরাঘুরি করে আর কেনাই হয়নি, পরে চলে আসছি। মানে অনেক দিন যাওয়া হয় না যে এইসব দোকানে, কারণ প্রয়োজন পড়ে না দেখেই যাওয়া হয় না। এখন প্রয়োজন পড়েছে দেখে গিয়েছি, যেহেতু পুরা বোকা সেজে গেছি। যাই হোক, এটা আর কিনি নাই আমি। এটা হচ্ছে ভোর রাত্রে রুটি খেয়েছি কালকে আমরা। ও খেয়েছে ডিম পোস্ট আর রুটি। এই দেখেন, চিল্লানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রতিদিন ডাকতে উঠায় ছোট ছোট ছেলেপেলেরা, টিন দিয়ে বাড়ি দেয় আর ডাকে এই সাইডের সময়। আমি এদিকে আমার জন্য ডিম ভাজছি, আমি ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজছি। আর ওই যে আওয়াজ যেটা শুনলেন, ওটা ছোটোবেলার থেকেই আমরা শুনে এসেছি। আমাদের ওদিকে তো আরও বেশি জোরে জোরে টিন বাজে। তো তখন ছোট ছিলাম, এত ভয় লাগতো, প্রচণ্ড ভয় পেতাম এই টিন বাজানোর আওয়াজ আর চিল্লাচিল্লি যখন করতো। তো ওইগুলো এখন দেখি মাঝে মাঝে, আওয়াজটা হয়, শুনতে পারি যখন, তখন মনে পড়ে যায় আর কি আগের কথা। তো যাই হোক, পরে দুইজন মিলে এই যে খাওয়া আরম্ভ করলাম। ও ডিম পোচ দিয়ে খাচ্ছে রুটি, আমি হচ্ছে ডিম ভাজা দিয়ে রুটি খাচ্ছি। দেখেন আমার রুটিটার কি অবস্থা, পুড়ে গেছে। আমি একটু চুলায় দিয়ে ওই যে বারান্দার দিকে আসছি ওইটা ভিডিও করার জন্য, তখনই আমার রুটিটার এই অবস্থা। তো ভাবলাম ফেলে দিব, আর আমি তো এমনি একটু শক্ত রুটি পছন্দ করি। পরে রুটিটা খেয়ে ফেললাম। আজকে আমি আবার একটু 6 নম্বর বাজারে গিয়েছিলাম, একটু সবজি কিনবো দেখে। তারপরে মাছ বাজারেও একটু গিয়েছিলাম। লেবুগুলো দেখলাম আগের থেকে একটু দাম কমেছে কমেছে বলতে 60 টাকা ডর্জন, সরি 60 টাকা হালি, চারটার দাম 60 টাকা। আবার কোনো জায়গায় আছে একটু ভালো বড়, সেটা হচ্ছে চারটার দাম 80 টাকা। তো যাই হোক, এখান থেকে একটু লেবু নিলাম শরবত করার জন্য। আর এই দানাটা আমি খেতে চাচ্ছি অনেক দিন ধরে, কিন্তু আসলে খাওয়ার হচ্ছে না। আমার মনে হয় রিজিকে নেই, দেখলাম তেমন একটা ভালো লাগছিল না, এই জন্য নিতে পারলাম না। কিন্তু আমার অনেক দিন ধরে একেবারে জান ছুটে রয়েছে ওই সিমের বিচির দানাটা খেতে। আমার খাওয়াটা ঠিক হবে না ওইটা, আমার যদিও একটু নিষেধ আছে, কিন্তু তারপর আমি চাচ্ছিলাম। তারপরে সজনে ডাঁটা কিনতে গিয়েছি 250 টাকা কেজি। ভাবলাম খাবোই যখন, কয়েকদিন পরেই খাই, এত দাম দিয়ে খাওয়ার কি দরকার আছে, একটু দামটা কমুক তখন খাবো। আর 6 নম্বরে যে শাকের দোকানগুলো, আপনি কি শাক চান, প্রতিটা শাক এই দোকানে রয়েছে, প্রত্যেকটা শাক একদম। তবে আর যাই বলেন, দেশ গ্রামে যতটা শাক পাওয়া যাক না যাক, ঢাকা শহরে কিন্তু শাকের অভাব নেই। আপনি যে কোনো শাক চাবেন সেই শাকই পাওয়া যাবে। কিন্তু এই টমেটোর প্রাইসগুলো আগের থেকে অনেকটা একটু রিজনেবল দেখলাম। আমি তো লাউ নিলাম একটা, তারপরে শসা নিয়েছি, চিচিঙ্গা নিয়েছি, তারপরে মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়া অবশ্য আজকে আমি রান্না করেছি মাছ দিয়ে। বেগুন নিয়েছি, এগুলো সব নিয়ে আসছে আজকে। আর শসা তো পছন্দ করি, কত শসা যে খাই। আজকে আমি কিচ্ছু খেতে পারি না, একটুও না। পরোটা বানিয়েছিলাম, একটুও পরোটা খেতে পারি না। শুধু 1 পিস মাংস খেয়েছি, 2 পিস শসা, 2 পিস বা 3 পিস শসা খেয়েছি। আর আমি 2.5 গ্লাস পানি খেয়েছি, একদম 2.5 মগ, মানে 1 লিটারের মতন পানি খাওয়া আমার হয়ে গেছে। এদিকে এক চুলায় ইফতারের জন্য মাংস বসিয়ে দিয়েছি, আরেকটা ওই যে মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আগে আমাদের প্রায় খাওয়া হতো এই জিনিসটা, এখন তো মুড়িঘণ্ট খাওয়া হয় বেশি। এত ভালো লাগে, মানে কেউ যদি ভালো করে রান্না করতে পারে তারও মজা লাগবে। তো আপনাদের ভাইয়া কালকেই বললো যে হচ্ছে তুমি করো, মিষ্টি কুমড়া দিয়েই রান্না করবো। এই জন্য আজকে আরও মিষ্টি কুমড়াটা নিয়ে আসা হয়েছে। 6 নম্বর বাজারে গিয়েছিলাম ওইখান থেকে। তো যদিও এখনও খাওয়া হয় না, ইনশাল্লাহ রাত্রে খাবো, কালকে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। যেহেতু ইফতারের সময় যে পরোটা গরুর মাংস ছিল, একবার মনে হয়েছিল যে ভাত দিয়ে খাই। হালকা করে মাছটা একবারে সব একটু একটু তেল বেশি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ওইভাবে আয়োজন করে ভাজাও হয়নি, একটু ছোটো ছোটো কাটা হয়ে গিয়েছে তো মাথাগুলো। যাই হোক, একই ছোটো বড়ো একই আর কি, ভালো মতো রান্না করে খেলেই হলো আর কি, আলহামদুলিল্লাহ।
এবার ভিতর দিয়ে একটু চিনি দিয়েছি, আমি একটু তেজপাতা দিয়েছি। মাছ দিয়ে রান্না হোক আর চিংড়ি মাছ দিয়ে হোক, চিনি আমি একটু মিষ্টি কুমড়া লাউ তরকারিতে দিই, তবেই সুস্বাদু বেশি হয়। আর একটু তেজপাতা, একটা না দুইটা তেজপাতা দিয়েছিলাম। আর রোজা রাখি না, একটু প্রবলেমও হয়ে যায়, এই জন্য আমি তরকারিগুলো একটু ঝোল ঝোল রাখি। পরে দেখা যায় লবণ কম হয়ে যায়। সেদিন তো চিকেন রান্না করেছি, লবণই দেই নাই, একটু পরে খাওয়ার সময় দেখছি যে একটু লবণ দেওয়া হয়নি। পরে লবণ দিয়ে একটু বলক তুলে নিলে পরে তরকারিটা ভালো লাগে বেশ খেতে। এই যে আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটা এই জন্য এরকম লাগছে, কারণ কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, কাঁচামরিচের ভিতরে কাঁচামরিচও ছিল, আবার দুই একটা একটু লাল লালও হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ, দেখিয়ে জানাবো আপনাদের। এই হচ্ছে আমাদের আজকে ইফতার। গরু মাংস, আলু দিয়ে ঝোল, পরোটা, মাংস, শশা, এই হচ্ছে আমার আজকে ইফতার। আর এটা অরণিদের বাসা দিয়ে একদম আজান হওয়ার সাথে সাথে দিয়ে গেছে। এটা ফিশ কাটলেট খুব ভালো লাগতেছিল খেতে, একদম অসম্ভব মজা হয়েছে, অনেক মানে অনেক মজা হয়েছে। এই দেখেন শশা খাচ্ছি, শশাই খেয়েছি মনে 3 পিস, 1 পিস মাংস নিয়েছিলাম, শুধু মাংস খেয়েছি। দেন চশমা পরে না, আপনাদের ভাই চশমা নিয়ে রাখবে, কিন্তু চশমা পরতে ম্যাক্সিমাম সময় আমার মনে করাতে হয় ওকে চশমা পরার জন্য, তা নাহলে তার মনে থাকে না চশমা পরতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।